আল্লাহ রসুল যখন ঐক্যবদ্ধ করার প্রক্রিয়া শুরু করছেন মক্কায়, মানে তখন কিন্তু ওনার ডাকে 200 লোকের বেশি আসে নাই, 200 কি 250। উনি ওদেরকে নিয়ে মদিনায় গেলেন, যাওয়ার পরে দেখেন সংগ্রাম কিন্তু শুরু হয়ে গেল। আল্লাহ বলছেন রসুলকে, হে রসুল আপনি সংগ্রাম করেন, আপনি সংগ্রাম করেন, আপনি সংগ্রাম বন্ধ করবেন না। ওনার সাহাবীদেরকে নিয়ে উনি সংগ্রাম শুরু করলেন। একটা পর্যায়ে দেখেন মাত্র 9.5 বছরে পুরা লক্ষ লক্ষ বর্গ মাইল জজিরাতুল আরব থেকে ঐক্যবদ্ধ হয়ে গেছে, বিভিন্ন গোত্র বিভিন্ন গোষ্ঠী ঐক্যবদ্ধ হয়ে গেছে। কাজেই এখন আপনি বললেন যে মুসলমান মারামারি, পাকিস্তান ভারত মারামারি, শিয়া সুন্নি মারামারি, সৌদি আরব আর ইরান মারামারি, হ্যাঁ সম্ভাবনা নাই। আমাদের দেশে দেখেন আওয়ামী লীগ বিএনপি, জামাত বিএনপি, আওয়ামী লীগ বিএনপি, এই যে দলে দলে মারামারি, এই অবস্থায় ঐক্যবদ্ধ হওয়ার সম্ভাবনা কতখানি? আমি বলি সম্ভাবনা আছে, হবে হবে। এখন কথা হচ্ছে দেখেন যখন বন্যা আসে, হ্যাঁ বন্যা আসে, তখন দেখবেন এই সাপ আর বেজি কিন্তু একসাথে একই গাছের ডালে থাকে যখন বন্যা আসে। তো এই মানে ব্যাপারটা যান বাঁচানোর জন্য। কাজেই এখানে কিন্তু একটা কথা আছে, ঐক্যবদ্ধ এমনি এমনি হবে না, এদের হুঁশ এমনি এমনি আসবে না। একদল মোমেন আল্লাহর সাহায্য নিয়ে, আল্লাহর মনোনীত একজন বান্দার নেতৃত্বে এরা যখন জেহাদ করবে, লড়াই করবে, তখন এদের এই সংগ্রামের মুখে তখন এই সমস্ত এই অনৈক্যের দেওয়াল এগুলি ভাঙতে হবে। অনৈক্যের দেওয়াল না ভাঙলে কিন্তু আপনি ঐক্যবদ্ধ হতে পারবেন না। আপনি ধরেন এই বাড়ি আর ওই বাড়ি, ধরেন আপনারা 2 ভাই শত্রুর ইন্ধনে আপনারা মধ্যখানে দেওয়াল দিয়া 2 ভাই আলাদা হয়ে গেছেন। এখন 2 ভাইকে একত্রিত করতে হলে কিন্তু মধ্যখানে যে বেড়া দিচ্ছেন, বাঁশের বেড়া, কাঠের বেড়া, এটা ভাঙতে হবে। ভাইঙ্গা 2 ভাইয়ের উঠান কিন্তু এক করে ফেলতে হবে। এই জন্যে একজনকে উদ্যোগ নিতে হবে, এমনি এমনি হবে না। কিন্তু ইতিমধ্যে হিংসা বিদ্বেষ, মানে পাশ্চাত্যদের গোলামি, এগুলোর কারণে তারা নানান বেড়া তুলেছে, নানান দেওয়াল, হ্যাঁ অনৈক্যের দেওয়াল। এই দেওয়ালগুলি ভাঙতে হবে। এই দেওয়াল ভাঙার জন্য আল্লাহর পক্ষ থেকে একদল মোমেন বান্দা ময়দানে লড়াই করতে হবে, তবে ঐক্যবদ্ধ হবে। মোমেনরা ঐক্যবদ্ধ হয়ে যাবে, কিন্তু এটা চিন্তা করেন না, আইজোক কাইলোক ইনশাল্লাহ হয়ে যাবে।